So please help me come on the stage. Somen and Adanta for on stage. সারা প্রোগ্রাম সম্পূর্ণভাবে মেতে আছে একজনের জন্য। এতক্ষণ যে হোস্টিং করছি ওকে, আমরা সৌমেন অজন্তা, আমরা বেশ কয়েক বছর ধরে এই বিজনেসের সাথে যুক্ত। এটা আমাদের প্রাউড এন্ড প্রিভিলেজ, এরকম একটা বড় স্টেজ, আমাদের এত বড় আপলাইন প্রশান্ত দা, গীতা বৌদি, ফাউন্ডার তো অনেকক্ষণ ধরে অনেক কিছু শুনলেন এবং আজকে প্রথম থেকেই দারুণ সব স্পিচ ছিল। সমস্ত স্পিকাররা অলমোস্ট অ্যাকশন পার্ট গুলো বলে গেছে এবং অসাধারণ প্রেজেন্টেশন, এদের জন্য একটা জোরে হাততালি হোক। এবং আজকে অসাধারণ রেকগনাইজেশন ছিল, তাই না? এই হলের অনেকেই এইখানে এসেছেন। তো যারা এসেছিলেন তারা এবং যারা আসেননি তারা সবাই মিলে জোরে হাততালি দিচ্ছে, এরকম একটা বড় রেকগনাইজেশন হয়েছে। অ্যাকশন পার্ট হলো, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড বিল্ডিং, এডুকেশন, এই সমস্ত কাজগুলো আমরা একটু আমাদের নিজেদের যা কিছু শেখা এই সিস্টেম থেকে, এই বিজনেস থেকে, সেগুলো শেয়ার করব। তো প্রথমে আমাদের ভেতরের একটা যে শক্তি রয়েছে সেটাকে জানবো, চিনবো, পাওয়ার্স, এবং তার সাথে সাথে আমরা কিছু স্টেপস, যে স্টেপস গুলো ফলো করলে এই বিজনেসটা 100% প্রেডিক্টেবল হয়, প্রবাবল হয়, সেগুলো জানবো। আর তারপর জানবো যে কি করে এই বিজনেসটাকে প্রোটেক্ট করতে হয়। তো আমি আগে হেল্প মি ওয়েলকাম অন স্টেজ। আগে গুড ইভিনিং এভরিবডি, আমরা সৌমেন এবং অজন্তা। অ্যাকচুয়ালি আমাদের যে টপিক হলো মানে বিজনেসটাকে ধরে রাখতে গেলে আমরা এখানে যারা আছে সবারই প্রায় ছোট বড় টিম হয়েছে অলরেডি বা ভবিষ্যতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি বিজনেসটা বা টিমটাকে মেনটেন করতে গেলে যে কাজগুলো করতে হয়, কিছু কিছু কাজ করতে হয়, আবার কিছু কিছু কাজ করতে নেই। সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি একটু কথা বলবো 3 পাওয়ার্স নিয়ে। এই বিজনেসে এসেই শেখা এই পাওয়ার গুলো এতটাই পাওয়ারফুল যে মানে আমরা নিজেরা যদি এমপাওয়ার না থাকি তাহলে কিন্তু কাউকে এমপাওয়ার করতে পারবো না। তো এই মানে একটা সংস্কৃত একটা কথা আছে না, আত্মদীপ ভব। তো এখানে 3 পাওয়ার্স নিয়ে আমি একটু কথা বলি যে এই 3টে পাওয়ার কিন্তু আমরা কাজে লাগালে কিন্তু আমরা নিজেরা খুব ভালো মানে এমপাওয়ার থাকতে পারি এবং সবাইকে পুরো টিমটাকে এমপাওয়ারিং করতে পারি। তো প্রথমে বলবো যে পাওয়ার অফ ইউনিটি। দেখুন, তার আগে একটা মানে ধারণা হওয়া দরকার, আমরা এখানে সবাই আছি, এটা একটা ক্রাউড, এবং সিনেমা হলে দেখবেন একটা ক্রাউড থাকে, কিন্তু এই মানে একটা টিম এবং ক্রাউডের মধ্যে ফারাকটা এটা যে আমাদের একটা নির্দিষ্ট মিশন আছে। এখানে আমরা হলে যারা রয়েছি দেখুন, আমরা কিন্তু সবাই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য লড়াই করছি, আমাদের ফ্যামিলির ফিউচার সিকিউর করার জন্য কিন্তু সবাই লড়াই করছি। তো এইরকম যখন আমাদের সবার একটা এফোর্ট একটা ইউনি ডিরেকশনে কাজ করছে, তো যেমন হয় না যে ইন্ডিয়ান টিম দেখুন এখন চ্যাম্পিয়ন ট্রফি লিগ খেলার জন্য এখন দুবাইতে রয়েছে, তো যখন মাঠে নামে তখন দেখবেন যে যখন ওট নেয় তখন মানে ওদের মধ্যে কিন্তু একটাই যে আজকে ইন্ডিয়াকে জেতাবো এবং তার জন্য আমাকে মাঠে 100% দিতে হবে। তখন কিন্তু নিজস্ব কোনো মিশন নেই, সবার একটা সম্মিলিত একটা মিশন যে আজকে ইন্ডিয়া জিতবে। তো এটাকেই বলা হয় যে ইউনিফর্মিটি। এবং মানে আমাদের বাড়িতে দেখবেন সকালবেলা উঠে সবাই আমরা গ্লিস্টার ইউজ করি, পার্সোনা বা ক্লাসিক ব্রাশ ইউজ করি, ফসফেট ফ্রি আর্সেনিক ফ্রি ডিটারজেন্ট ইউজ করি। এগুলো কিন্তু সব থেকে বড় উদাহরণ ইউনিফর্মিটি, এর থেকে বড় উদাহরণ আর হয় না। তো এবং মানে যার জন্য একটা টিমকে মেনটেন করার জন্য সব থেকে যেটা লাগে লিডারশিপ কোয়ালিটি লাগে, এবং এখানে সবসময় মানে ইউ ফার্স্ট মি সেকেন্ড এইরকম মেন্টালিটি রাখতে হবে। মানে কখনোই যেটা আমার জন্য খুব ভালো হবে সেটা আমার টিমের জন্য নাও ভালো হতে পারে। এটা কিন্তু মানে আমাকে ভীষণ ভালোভাবে একটা ডিসিশন নিতে হবে খুব ভেবে চিনতে, কিন্তু যেটা আমার টিমের জন্য ভালো সেটা কিন্তু আমার জন্য ভালো হতে বাধ্য। ফলে সেই কাজটাই আমার করা উচিত যেটা আমার টিমের জন্য ভালো হবে। এবং এখানে দেখবেন যে কাউকে কেউ ভুলভ্রান্তি করলে কাউকে বকাঝকা করা, কাউকে কিছু ডিকটেট করা, কাউকে কিছু অর্ডার করা, বসিং এখানে একেবারেই চলে না। যেটা করা যায় প্রশংসা করলে সবার সামনে করব, কিন্তু যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাকে একটু আড়ালে ডেকে এরকম ভাষায় কথা বলতে হবে যে দেখো নতুন মানুষরা এসে এই ভুলগুলো করে ফেলে,
এটা আমরা কখনো করবো না, সবসময় আমাকে দিয়ে কথা বলতে হবে। তুমি এটা কেন করলে, তোমার এটা ঠিক হয়নি, এগুলো কখনো বলবো না। তো নেক্সট যেটা আছে পাওয়ার অফ স্পোকেন ওরাও, এটা ওয়ার্ড, এটাও সাংঘাতিক। সত্যি কথা বলতে আমরা সারাদিন যে কথাবার্তা বলি তার কিন্তু পাওয়ার প্রচন্ড, যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু আমাদের একটু সাবধানে কথা বলা উচিত, যেটা আমরা চাইবো সেটাই বলবো। কারণ কেন জানেন তো, ছোটবেলা থেকে আমরা প্রচুর নেগেটিভ পরিবেশের মধ্যে বেড়ে উঠি। ছোটবেলা থেকে দেখবেন যে কেউ বলছে এই জলের ধারে যাবি না, জলে নামবি না, নামলে ডুবে যাবি। কেউ বলছে যে এই কারেন্টে সুইচে হাত দিবি না, সব খেয়ে যাবি। হ্যাঁ, কেউ বলছে এই সিঁড়ি দিয়ে উপর ছুটে নামবি না, পড়ে যাবি। মানে এই যে মানে এত নেগেটিভ ওয়ার্ড, মানে এবং শুনলে অবাক হবেন যে আমরা কিন্তু কয়েক হাজার নেগেটিভ কথাবার্তা শুনি সারাদিনে, এবং বলেও থাকি। তো এইগুলো যখন আমরা এই কনসিয়াস মাইন্ডে সব শুনছি দেখছি, কিন্তু যখন আমরা রিপিটেডলি আমি ইনফরমেশন দিচ্ছি আমার ব্রেনকে, তখন দেখা যায় যে ওটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে একসময় স্টোর হয়ে গেছে। এবং সাবকনসিয়াস মাইন্ড কিন্তু বোঝে না যে আমার, সে পক্ষপাতিত্ব জানে না, মানে কি বলি, ইম্পার্সোনাল। মানে আমি ভালো বলে আমি খারাপ বলছি, কিন্তু আমার সাথে খারাপ হবে না, ও খারাপ বলে ওর সাথে ভালোটাই এটা হয় না, খারাপটাই হবে, এটা কিন্তু হয় না। যখন আমি সাবকনসিয়াস মাইন্ড এটা আমার স্টোর হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওইটা আমার সাথে ঘটবেই। সুতরাং যেটা চাইবো সেটাই বলবো এবং সেটাই ভাববো, বলার থেকে কিন্তু ভাবাটা আরো বেশি ইম্পর্টেন্ট। কখনোই নেগেটিভ ভাববো না। এবং সবসময় একটা, এবং যেটা বলবো সেটা কিন্তু বিশ্বাসও করবো। মানে বিশ্বাস মানে বিলিভ, নট ফেক। মানে আমি জানি বিজনেসটা হয়, বিজনেসটা ভালো, সেটা আমার ফেক। কিন্তু যদি আমি বিজনেসটা করি তাহলে আমার জন্য ভালো হবেই, বিজনেসটা আমার ভালো হবেই, এটা কিন্তু বিলিভ। তো এখানে বিলিভটা খুব ইম্পর্টেন্ট। এবং সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রেয়ার করবো। যারা এখনো সিলভার প্ল্যাটিনাম হয়নি তারা আমরা এরকম বলতে পারি যে থ্যাংক ইউ গড, আমি প্ল্যাটিনাম হয়ে গেছি, থ্যাংক ইউ গড 2025 আগস্ট আমি প্ল্যাটিনাম কোয়ালিফিকেশন কমপ্লিট করেছি। এরকম আমাদের প্রেয়ারের কথাটা এরকম হবে। এবার নেক্সট যেটা বলবো যে পাওয়ার অফ সাবমিশন, এটাও কিন্তু খুব ভালো। আমাদের গডের প্রতি সাবমিশন, আমাদের গোলের প্রতি সাবমিশন, ডিমের প্রতি সাবমিশন, ফ্যামিলির প্রতি সাবমিশন, সবকিছুই আছে। কিন্তু বিজনেসটা খুব স্মুথলি এগাতে গেলে যেটা লাগে সেটা হলো আমাদের আপলাইনের প্রতি সাবমিশন, সব থেকে যেটা ইম্পর্টেন্ট। দেখুন, মানে আপলাইন কিন্তু আমার থেকে বয়সে ছোট হতে পারে, যেমন আমাদের সঞ্জয় জয়ন্তী আমাদের মেন্টার, মানে আমাদের একদম প্রায় সমবয়সী, এবং শিক্ষাগত যোগ্যতায় প্রায় আমরা সমান সমান। কিন্তু সে দিক দিয়ে ওরা আমরা অনেক গুণে গিয়ে, এবং এখানে কিন্তু আমার কোনো ইগো রাখা উচিত নয়। আমি কি দরকার, জন্ডিসের থেকে আমি কি শিখবো এমন নতুন কিছু। যখন আপলাইনে ইগোটা একদম, যেমন মন্দিরে যেমন জুতো খুলে যায় না, তো খালি আমরা আপলাইনে এবং সিস্টেম দিয়ে কিন্তু তত বেশি নিতে পারবো, বিজনেসটাতে কিন্তু তত বেশি গ্রো করতে পারবো। এবং মানে যা কিছু জিনিস সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করে করবো এরকমটা না কোনো, মানে আজকে এখানে এসেছি এবং যা আমার টপিক সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি ঠিকই, কিন্তু যেদিনকার এখানে প্রোগ্রামে থাকি না, দেখা হয় না, সেদিনকারও যেখানে যাই আপনারা কিন্তু আমার প্রোগ্রাম নিয়ে সমস্ত কিছু জানেন। আমি কোনখানে টিমে যাচ্ছি, কোন মানে কোন সেলস টিমে আমি কাজ করতে যাচ্ছি, সেখানে গিয়ে কি কাজ করছি, কি বলছি, এগুলো কিন্তু আপনাদের সাথে আমার একটা রেগুলার কাউন্সিলিং দরকার, রেগুলার একটা যোগাযোগ রাখা খুব দরকার। এবং বলে করব, মানে করে বসে বলবো না আমি এটা করে ফেলেছি, এটা কিন্তু সমান দোষের। আর যেটা অ্যাকশন পার্ট, ও দারুণ ভাবে শেয়ার করেছে আজকে আমাদের অর্পিতা এবং চরণজিৎ জি। তো তারপরে আমি জাস্ট দুটো স্টেপ আমি একটু এ করবো, 9 স্টেপ। টিচেবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি দুটো আমাদের ক্যারেক্টার বিল্ড করতে হেল্প করে। টিচেবিলিটি আমাদের মানে অ্যাকচুয়ালি উইলিংনেস টু লার্ন অ্যান্ড লিসেন। তো আমরা মানে এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হলো বি এ স্টুডেন্ট। যতদিন এই বিজনেসটাতে স্টুডেন্ট হয়ে থাকতে পারবেন ততদিন গ্রো করবেন। মুশকিলটা হয় যখন একটু পিন অ্যাচিভ করে একটু হায়ার পিনে যাই, তখন মনে হয় আপলাইনের আমি তো সেম পিনে আছি, এখন আর শেখার কি আছে, ওই আপলাইনে আজকে এসটিপি আছে তো ও আমি বহুবার শুনেছি, না গেলেও চলবে। এরকমটা যেন কোনোদিন না হয়, তাহলে দেখবেন আমি কিন্তু পিছিয়ে পড়ছি। আবার অনেক সময় আমরা এরকম ভাবি যে ক্রস লাইন গ্রো করে যাচ্ছে, একই আপলাইনের দুটো টিম, ওরা কি করে গ্রো করছে, আপলাইন নিশ্চয়ই ওখানে বেশি সার্ভিস দিচ্ছে, বেশি কিছু শেখাচ্ছে। একদম না, ক্রস লাইনের অ্যাকচুয়ালি ওরা অনেক বেশি আমার থেকে টিচেবল, ওই জন্য কিন্তু আজকে ওরা বেশি গ্রো করছে, এরকম ভাবতে হবে। তো আর নেক্সট যেটা বলবো যে হলো অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে দায়িত্ব নেওয়ার মানসিকতা। মানে আমাদের মুখের কথা এবং কাজ
মুখের কথা যদি মানে আমি নিজেই বলছি নিজেই না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টেবিলিটি নষ্ট হয়। এবং এখানে আমাদের একটা সব থেকে বড় যে আমাদের অনেক দায়িত্ব থাকে, যেমন আজ কত ভলেন্টিয়ার্স, এবং আমি দীর্ঘদিন মানে এখানে মিটিং এসে দেখেছি যারা ইনস্ট্রুমেন্ট গুলো করে না, মানে যারা এগুলো এই সার্ভিস গুলো দেয়, কম্পিউটারে বসে আছে কেউ করছে, তারা কিন্তু চিরকাল এই একই কাজগুলো করে আসছে। মানে অনেক সময় হয় দেখবেন আপনার যখন কোনো দায়িত্ব দিলে প্রথমেই মনে হয় আমি কেন, এতজন তো আছি আমাকেই কেন এরকম। মানে থ্যাংক গড যে আপনার কিন্তু আমার কথা মনে পড়ে। সবসময় এমন কাজ করব যে আপনাকে যেন আমার জন্য প্রাউড ফিল করে, যেন লজ্জা পেতে না হয়। তো এটাই। এবং অ্যাকাউন্টেবিলিটি কতগুলো আছে যে আমরা একটু প্রোগ্রামের আগে আসা, এসে একটু জেনে নেওয়া আছে এবং টিমের দায়িত্ববোধ আছে, যেমন প্রমোশন গুলো ভালো ভালো মেসেজ গুলো পৌঁছায়, ট্র্যাক করছি, দেখে দেখলাম একদম হয়ে গেল, তাকে একদম লাস্ট দিন হলো আমার একটা ফোন করে খোঁজ নেওয়া যে কি অসুবিধা হলো, আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি বলো, এই ফোন কলটা যেন তার কাছে যায়। তো এইরকম এই ছোট ছোট কাজগুলোই কিন্তু করলে আমরা খুব ভালোভাবে বিজনেসটা গ্রো করতে পারবো। এবং মানে একটা ছোট্ট গল্প বলি, ঠিক গল্প না, একটা মেসেজ, যে একজন ভদ্রলোক একটা স্টপেজে প্রায় চা খান। তো এবং মানে কয়েক বছরে সেখানে আসে, মাঝে মাঝে মানে ভিজিট করতে আসেন আর কি, এরকম ব্যাপারটা। তো উনি একটা দোকানে, একটা ঘুমটি মতো চা দোকান, সেখানে চা খাচ্ছেন, আর দেখতেন যে একটা ভিখিরি এসছে, বলছে চা হবে বাবু, তখন বলছে হ্যাঁ। উনি বিনা পয়সায় তাকে চা বিস্কুট খাওয়ালেন দোকানদারটা। তো ভদ্রলোক দেখলেন, দেখে চলে গেলেন। আবার কিছু বছর পরে ওই জায়গাটাতে এসছে, এসে দেখছে দোকানটা আর সেই গুমটি নেই, দারুণ সুন্দর টাইলি ফাইলি বসিয়ে বেশ মডার্ন একটা শপ হয়েছে। তো এবার সেখানে ভাত ফাতও সব পাওয়া যায়, সমস্ত কিছু টিফিন টিফিন ব্রেকফাস্ট এগুলো পাওয়া যায়। তো সেখানে সে একদিন স্টুডেন্ট একজন এসছে, এসে ঘুরঘুর করছে, দেখেই বুঝলেন যে খুব খিদে পেয়েছে, সেটা খাওয়া হয়। তো দোকানদার এসে বললেন যে তুমি কিছু খাবে, তখন বলছে হ্যাঁ। তো তাকে বিনা পয়সা খাওয়ার অফার করলেন। তো সেই ছেলেটাও খেয়ে দিয়ে নির্দ্বিধায় পয়সা না দিয়ে চলে গেল। তো তখন লোকটা বলছে যে তুমি এইরকম ভাবে, তখন ভদ্রলোক মানে মানে কিউরিসিটি দেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি এরকম ভাবে কি করে উন্নতি করছেন, এরকম ভাবে এত সুন্দর এরকম বিনা পয়সা দিনের পর দিন লোককে খাওয়ার, আপনার দেখছি দোকানও বেশ সুন্দর হয়ে উঠেছে, আপনি এত ভালো করে ফেলেছেন, বিজনেসটাকে বাড়িয়ে ফেলেছেন কি করে? তখন হচ্ছে বাবু বিজনেস না ওপরওয়ালা দেতা হয়। হম আমি শুধু মানুষকে হেল্প করার জন্য আছি। তো চলুন আমরাও না, আমাদের হাতে এই দারুণ দারুণ প্রোডাক্ট গুলো আছে, দারুণ অপরচুনিটি আছে, এগুলো শুধু মানুষকে হেল্প করি, বিজনেস কিন্তু ওপরওয়ালা দেবেন। ওকে, থ্যাংক ইউ, ওভার টু মাই। দারুণ। বিজনেস 9 কোর্স, অ্যাকচুয়ালি বিজনেস আমাদের টিমকেও ডিসিপ্লিন দেখতে চাই। আর এটা হতে গেলে আমাদের 9 কোর্স স্টেপের প্রতিটা স্টেপ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা জানা দরকার, এটা বোঝা উচিত, এবং এটা মুখস্থ করাও দরকার, লেখাও দরকার। মানে আজ থেকে আমরা এরকম অনেকেই জানি, আজকে ফার্স্ট টাইম এই প্রথমে হলে এরকম যদি হাত করি, ফার্স্ট টাইম একটু থ্যাংক ইউ ভেরি মাচ, জোরে হাততালি হচ্ছে। গ্রেট। তো 9 কোর্সের অনেকেই এখানে জানি, আমরা নতুন করে আমরা কিছু তাদের শেখাচ্ছি না, মানে যারা ফার্স্ট টাইম তারা হয়তো অনেকে না জানতে পারে। তাই আমি কতগুলো স্টেপ বলে যাচ্ছি। অলরেডি আমরা এই স্টেপ গুলো কয়েকটা আমরা আলোচনাতে পেলাম, প্রোডাক্ট ইউজ করা আর প্রোডাক্ট শেয়ার বা সেল করা। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ, এবং এটা আমরা বিজনেসের শুরুতে আমাদের ছিল প্রথম ডিসিশন। কারণ আর কিছু নয়, ভেরি সিম্পল কারণ, আমরা একটা লজিক খুঁজে পাবো। কারণ প্রোডাক্ট ইউজ না করলে, আমার এক্সপিরিয়েন্স না তৈরি হলে, আমার ওনারশিপ মেন্টালিটিটাই তৈরি হবে না। এটা যে আমার প্রোডাক্ট, এটা যে আমার ভালো লাগা, এটা যে আমার পছন্দ, সেটা আমি কাউকে বলবো কি করে? আর ওখান থেকে তো বিজনেস স্টার্টিং। তাই এরকম অনেক মানুষ এই বিজনেসে জয়েন করে, হয়তো পার্টিকুলার একটা কোনো প্রোডাক্টের জন্য, বা হয়তো মাল্টিপল কয়েকটা প্রোডাক্টের জন্য। দেখা যায় তাদের অনেকের বাড়িতেই অন্যান্য ব্র্যান্ড মানে একই রকম ভাবে রয়ে গেছে, হয়তো বা গ্লিস্টারের ডেমো দেখাচ্ছে, কিন্তু মানে বাথরুমে গিয়ে দেখা যাচ্ছে বা বেসিনের সামনে দেখা যাচ্ছে তো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আমার প্রোডাক্ট লয়ালিটি তৈরি হচ্ছে কিনা। তাই প্রোডাক্ট ইউজ করা, এবং এটাকে যদি সেল না করি তাহলে মানুষ পাবে কি করে? এটা একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, পেতে গেলে একটা সঠিক ডিস্ট্রিবিউটারের কাছেই কাস্টমারকে পেতে হয়। তাই প্রোডাক্ট সেল করার মধ্য দিয়ে আমার একটা প্রাউড ফিলিং থাকা দরকার, কারণ আমি একটা কোয়ালিটি বেসড প্রোডাক্ট কারোর কাছে পৌঁছে দিচ্ছি।
এটা হেলদি এবং এটা সেফ ফর হিউম্যান বডি। তো এই একটা প্রাউড ফিলিং নিয়ে যদি আমরা প্রোডাক্ট সেল করি তাহলে ব্যাপারটা খুব গর্বের হবে। আর এই দুটো জিনিস দিয়ে আমাদের পার্সোনাল টার্নওভার বিজনেসে সব কিছু দিতে পারে। তো পার্সোনাল টার্নওভার ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং এই দুটো, তাহলে আপনি নিজেকে কত দিচ্ছেন এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে বুঝে দেখুন, প্রোডাক্ট ইউজ করেন 10 নম্বর, এবার আপনি কত নম্বর পাবেন। কারণ এই প্রত্যেকটা পয়েন্ট যে আমি বলবো, যদি নিজেরা নিজেদেরকে নাম্বারাইজ করি তাহলে বুঝতে পারবো যে আমার বিজনেস কোথায় থাকা উচিত, আমি কেন পিছিয়ে আছি বা আমি কেন এগিয়ে চলে যাচ্ছি। তো নেক্সট হচ্ছে এসটিপি, প্ল্যান শো। প্ল্যান শো না হলে আমাদের নেটওয়ার্কটাই তৈরি হচ্ছে না। তাই প্ল্যান শো এই বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ। তো এটাই হবে ডুপ্লিকেশন। তো প্ল্যান তো প্রেজেন্টেশন অসাধারণ, এবং আলটিমেটলি কেন এসটিপি, এফেক্টিভ এসটিপি কি হতে পারে, কিভাবে তা হয়, অলমোস্ট সব বলা হয়ে গেছে। আমার অলমোস্ট কিছু বলার নেই, শুধু বলতে পারি যে এই এসটিপি যখন করছি, কি বলছি, কিভাবে বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। আর কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, কি কি ওয়ার্ড ইউজ করছি, আমার পশ্চার, আমার জেস্টার, আমার অ্যাটিটিউড, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমার ড্রেস কোড, এবং একটা এত বড় কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি, যেন আমার টাইম সেন্স, এই সব কিছু থাকে, তবে একটা সঠিক এসটিপি, এফেক্টিভ এসটিপি তৈরি হয়, যেখান থেকে আমাদের সাথে মানুষ হাত মেলাতে পছন্দ করে। তো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর এরপরও অনেকের কাছে শুনবো, ওই দেখাচ্ছি তো, হচ্ছে কোথায়? আপনাদের সাথে হয় অনেকে, তাই না? জয়েন তো কেউ করছে না, তাই না? এখানে আমার অসিতাবতার কথা খুব মনে পড়ে, একটা স্টেজ থেকে উনি বলেছেন, সামনে একটা আয়না থাকে, একদম হাততালি, হ্যাঁ, সামনে একটা আয়না ধরো, মানে মানে বোঝা যাচ্ছে তো সেইরকম বিজনেসটা করছো, দেখলে মনে হয় তো সেরকম, না একটা দায় সারা কাজ, আপলাইন ঠেলছে, এসটিপি করো এসটিপি করো, সেটা দিয়েই করছে। অ্যাকচুয়ালি লাগবে পুল, হ্যাঁ, ঠেলা দিয়ে হবে না, পুল লাগবে, সেটা তৈরি করতে হবে। নেক্সট কয়েকটা কাজ যেখানে আমার সেই কাজগুলো হলো আমার আজকে সিডির জায়গায় এসছে স্ট্রিমিং। আমরা যেটা ইউটিউব স্ট্রিমিং পাবো, এবং গুরুকুল থেকে বেশ কিছু এরকম কিছু মানে অনেক কিছু রেকর্ডিং পাবো, অনেক কিছু স্ট্রিমিং পাবো, যেগুলো শোনার মধ্য দিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনা একটা বদল আনতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তো এই থট প্রসেসের চেঞ্জ আলটিমেটলি আমাদের বিজনেসটাতে আমাদের অ্যাটিটিউড বিল্ড আপ করাবে। তাই কোনো মানে বার্গেনিং নয়, কোনো মানে আজকে না হোক কালকে শুনবো এরকম নয়। আমরা প্রথম প্রথম মনে আছে এই বিজনেসে আসার পর এরকমও দিন গেছে প্রতিদিন 3টে করে সিডি শুনেছি। বিজনেসের কাজ যেদিন একটু কম ছিল, সিডি শুনে অনেকটা সময় কাটিয়েছি, চিন্তা ভাবনায় বদল এসছে, কথাবার্তা ঠিকঠাক হয়েছে, আলটিমেটলি বিজনেসটা গড়ে উঠেছে। তো আজকে সেই স্ট্রিমিং কিন্তু একটু সমস্যা, মানে ইউটিউব থেকে স্ট্রিমিং শুনতে গেলে যা হয় আর কি, একটা ফোন চলে এলো বা একটা মানে হোয়াটসঅ্যাপ এসে গেল, কনসেন্ট্রেশন রাখতে পারছি না, এটা চ্যালেঞ্জ। কিন্তু এর উপায় আপনাকে খুঁজে নিতে হবে কিভাবে করবেন, কিন্তু এটা কম্পালসারি। নেক্সট হচ্ছে বই পড়া, এর কোনো বিকল্প নেই। বই পড়ার অভ্যেস আমার ছিল না প্র্যাকটিক্যালি, তো সেটা গড়তে হয়েছে। অন্তত 10-15টা 10-15 মিনিট অন্তত শুরু করতে পারি আমরা বই পড়া, কিন্তু আস্তে আস্তে করে এটা দেখবেন ভালো লাগবে। এবং আমরা আমার আপলাইনকে দেখে শিখেছি, ওর বাড়িতে আমাদের আপলাইন হচ্ছে সঞ্জয় এবং জয়ন্তী সরকার, মেয়ের একটা হাততালি দিয়ে, এবং আমাদের মানে নিয়ারেস্ট আপলাইন যে আমাদেরকে বিজনেস প্ল্যান দেখিয়েছিল, শুরু করিয়েছিল জয়ন্ত এবং সুব্রতা কুন্ডু, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তো ওই সঞ্জয়ের বাড়িতে গিয়ে দেখেছিলাম একটা জাস্ট লাইব্রেরি বইয়ের, তো ওইখান থেকে আমাদের বই কেনার নেশা শুরু হয়েছিল, যে এই ঘরে যদি একটা লাইব্রেরি থাকে এরকম। তো আমিও টিচিং প্রফেশনেই ছিলাম, তো স্টিল আছিও, কিন্তু বাড়িতে এত সুন্দর সুন্দর বই, আমার সাবজেক্ট ছিল অঙ্ক ম্যাথামেটিক্স, শুধু ম্যাথামেটিক্স এর বই, আর যা কিছু সব লেখালেখি অঙ্ক দিই। তো এইটা একটা ভালো মানে প্র্যাকটিসে এসেছিলাম, বই কেনার অভ্যেস তৈরি করেছিলাম, ধীরে ধীরে সেটা পড়ার অভ্যেসে বদলেছিল। আলটিমেটলি পড়া লেখা এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি হয়েছে, এবং এটা অনেক বড় একটা টুলস বলতে পারি আমাদের প্রত্যেকের কাছে। নেক্সট হচ্ছে মিটিং ফাংশন। এই যে আজকে এসছেন, ভালো লাগছে না? আজকে যারা একদম ফার্স্ট টাইম নতুন, তাদের কেমন মনে হচ্ছে? একটা নতুন কিছু,
একটা নতুন চিন্তা ভাবনার একটা বদল ঘটছে, আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিশ্বাস তৈরি হচ্ছে। এটা একটা ছোট একটা প্রোগ্রামের ইম্প্যাক্ট। আপনি ভাবুন এরকম বিভিন্ন টাইপ অফ প্রোগ্রাম তৈরি হয় আমাদের পুরো সিস্টেমে। কোনোটাকে বলা হয় টিবিএস, কোনোটাকে বলা হয় টিম বিল্ডিং সেমিনার বা টিবিএস, কোনোটাকে বলা হয় করা উচিত। তো প্রত্যেকটা থেকে আপনি নিজেকে বুঝতে পারবেন, নিজেকে একটা বিশ্বাসের জায়গায় আনতে পারবেন যে স্টেজ থেকে যদি এই লোকগুলো পারে আমিও পারবো। এবং এটা প্রত্যেকটা মিটিং এর গুরুত্ব আলাদা আলাদা। তাই এমন কিছু জাত বিচার করতে নেই, প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করা উচিত। এবং নিজের পাওয়ার, নিজের মানে কানেকশনটা অলওয়েজ প্রাগের সাথে রাখতে হবে, তবে তো না মানে আমি চার্জ হবো, তাই না? তো মাঝে মাঝে এক আধটা প্রোগ্রামে গেলাম গেলাম না এরকম ভাবে হয় না কখনো। তো মিটিং ফাংশন হলো, এবার হলো নেক্সট স্টেপটা হচ্ছে আমরা আপলাইনের সাথে কানেক্টেড থাকবো। আমি কানেকশনের কথা বললাম, শুধু কমিউনিকেশন নয়, একটা যোগাযোগ নয়, একটা কাউন্সিলিং পর্যায়ে থাকবে আপলাইনের সাথে। আপলাইন আমার শ্রেষ্ঠ বন্ধু, কারণ এই একটা মানুষ যে আমার বিজনেসের গ্রোথ চায়, এই একটা মানুষের একটাই ভাবনা যে কি করে আমি বিজনেস এগোতে পারি। তাই সবসময় মাথায় রাখতে হবে এই একটা মানুষের প্রতি 100% ফেথ, ভরসা, যা কিছু বলেন রাখা উচিত। যা বলছে আপনার ভালোর জন্য বলছে। তো এই 9 স্টেপের মানে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, যেটা সংযোজন হয়েছে আপলাইন কাউন্সিলিং। আগে 8খানা স্টেপ ছিল, এটা এতটাই ইম্পর্টেন্ট স্টেপ পরে অ্যাড হয়েছে। তাই এই স্টেপটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত। আপলাইনের সাথে নিয়মিত কানেকশন, নিয়মিত কাউন্সিলিং, একদম হাজবেন্ড ওয়াইফ টাইম টু টাইম, লেখালেখির মধ্য দিয়ে, ফোন কল হতে পারে, বসে হতে পারে, যে কোনো পদ্ধতিতে মোটামুটি আমাদের একটা রেগুলার বেসিস কাউন্সিলিং এ থাকা উচিত। তবে কিন্তু আমরা বিজনেসটাকে ঠিক ঠিক ভাবে করতে পারবো। এই বিজনেস করতে হবে ওয়ান টাইমের জন্য, রিপিটেডলি বিজনেস করার দরকার নেই, একবার বিজনেস করতে হবে। তাই কোনো স্টেপকে যদি আমরা মনে করি যে আমি একটু কম নাম্বার দিচ্ছি, কোথাও যদি মনে হয় যে কোথাও আমি বিজনেসে হয়তো আটকে পড়েছি বা একটু হয়তো পিছিয়ে যাচ্ছি, আপনি দেখবেন 9% প্রত্যেকটা স্টেপ লিখুন, লিখে নিজেকে চেক করুন, বুঝতে পারবেন যে কোথায় আটকে গেছি। প্র্যাকটিক্যালি এই বিজনেসে কোনো স্যার নেই, বস নেই, তাই না? প্রথম থেকে বলা হয়েছে এটা আপনার নিজের বিজনেস, ওনারশিপ, ওন বিজনেস বিল্ড করছেন। এটা না আমাদের কাছে একটা ডিমেরিটস। স্যার বস এই করে করে তো বড় হয়েছে, এখনো পর্যন্ত স্টিল যারা চাকরি করেন স্যার বস আছে, এখনো পর্যন্ত কোথাও না কোথাও আমাদের একটা দায়িত্ববোধ আছে, কোথাও একটা কোথাও কৈফিয়ত দিতে হয়। এই একটা ব্যবসায় এসছে, খুব ভালো, এখানে এম্পাওয়ারিং করতে বলি আমরা, যদি থাকতো ভালো হতো। তুমি নাইন একটা করো, একটা মানে সেই ছোটবেলায় যেমন থাকে, তাহলে বোধ হয় আমাদের যেরকম দেখছিলেন না 9% বিএফআই, 12% বিএফআই, হয়তো বা এগুলো সব প্লাটিনাম হতো এক একটা করে, প্রতি মাসে এক একটা করে প্লাটিনাম আসে। এতটাই ইম্পর্টেন্ট লাইফ কোর্সটি রিয়েলি। এখানে নিজেকে নাম্বার দিন, নিজেকে এম্পাওয়ারিং করুন, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। তো নেক্সট যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে বিজনেসের প্রোটেকশন। অনেকগুলো মানুষ নিয়ে বিজনেস, প্রচুর মানুষের বিভিন্ন রকম ভাবনা, বিভিন্ন রকম সেন্টিমেন্ট, বিভিন্ন রকম ইগো, এই সবকে নিয়ে চলতে হবে। এক একজন এক এক রকম। তো ভাবুন মানে টিম ইন্ডিয়া আজকে তো দারুণ একটা দিন, ইন্ডিয়া টিম খেলছে, তাই না? হ্যাঁ, ফাইনাল খেলা হচ্ছে, তাই তো? তবে এখনো হয়তো কে ব্যাট করছে জানি না, কিন্তু ওরা ওদের পারফরমেন্স দিচ্ছে, ওরা ওদের কেরিয়ার তৈরি করছে। হাততালি ওদের জন্য বহু আছে, মাঠে হচ্ছে। অন্তত আপনারা খুব স্পেশাল, পার্টিকুলার নিজেদের জন্য একটা হাততালি দেওয়ার, হ্যাঁ হাততালিটা দিচ্ছেন দেন, কিন্তু এই হাততালি দেওয়ার একটা সুযোগ তৈরি করছে। একদিন আপনারা স্টেজে আসবেন এবং বহু লোক হাততালি দেবে ওদের জন্য যেমন দিচ্ছে। তো বিজনেসকে প্রোটেক্ট করবো কি করে? বিজনেসকে প্রোটেক্ট করতে গেলে আমাদের কতগুলো রুলস মেনটেন করতে হয়, কতগুলো কার্ডিনাল রুলস বলা হয় আমাদের এখানে। তো ডোন্ট ডু এনিথিং নিউ উইদাউট চেকিং ইউর গ্রোয়িং আপলাইন। মানে কোনো নতুন কিছু করতে যাওয়ার আগে একবার আপনার গ্রোয়িং আপলাইনের সাথে চেক করে নেওয়া ভালো। ডোন্ট পাস নেগেটিভ। ও তো অনেক কিছু বলে গেল, সেইগুলোই অ্যাকচুয়ালি নেগেটিভ থটসই আনাটাকে প্রিভেন্ট করা দরকার। কোনো নেগেটিভ থট আনবো না, কোনো মানে সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করাটাই বেস্ট। কোনো মেসিং করবো না। হ্যাঁ, মেসিং মিনস আপলাইনে মানে কোনো এম্বারাস যেন না হয়, কোনো রকম মানি মেসিং যেন না হয়, কোনো রকম যেন স্পাউস মেসিং না হয়, এবং ইগো মেসিং না হয়। হুম। তো এইগুলো হচ্ছে মোটামুটি কার্ডিনাল রুলস। কার্ডিনাল রুলস মোটামুটি বলে কিছু নেই, এরকম প্রচুর রুল হতে পারে। যে রুলটা
মেনটেন করলে আমরা আমাদের টিমকে প্রোটেক্ট করতে পারবো। যে রুলটা লঙ্ঘিত হলে কোথাও কিছু ক্ষতি হতে পারে, কোথাও আমার টিমে সেই রুল ভালো করে বুঝতে পারবো প্রত্যেকটা, মানে সেইগুলো ওনারশিপ, তাই তো? অ্যাকচুয়ালি বিজনেসটা আমার, কিন্তু আমার টিমটা আমার নয়, টিমটা আমার আপলাইনের। এই সেন্সটা যদি ঠিক থাকে যে টিম আপলাইনের, সুতরাং এটা আমার নয় তো আপলাইনের টিম। সুতরাং কিছু নতুন করে করতে যাওয়ার আগে বা কোনো কিছু বলার আগে সবসময় ভাবতে ব্যাপার বা আমার নয়, না আমার মালিকানা নয় এখানে, তো তখন দেখবেন ন্যাচারালি মনে হবে রিস্ক নিয়ে লাভ নিয়ে আপলাইনকে চেক করে নেওয়া ভালো। তাহলে দেখবেন এই ভুল ভ্রান্তি গুলো মিটেই যায়। তাহলে প্রথম মাইন্ডসেট এটা হওয়া উচিত, এটা আমার আপলাইনের টিম, তাকে আমি অ্যাজ কেয়ারটেকার বিল্ড আপ করছি, তাহলে দেখবেন অনেক ভুল ভ্রান্তি কমে যাবে। মেসিং কেন হয়? আচ্ছা, নেগেটিভ নিয়ে তো বলে গেল, আমি নতুন করে আর কিছুই বলছি না। নেগেটিভ থটস আসা মাত্র আপনি সেটাকে ইরেজ করুন, মানে কনসাসলি কোনো নেগেটিভকে অ্যালাউ করবেন না, এটা বেস্ট চয়েস। এবং এটার জন্য কিন্তু লাগবে, এবং খুব সহজ কথা বলে দিলাম যেন কাল থেকে হয়ে যাবে, আজ থেকে হয়ে যাবে। কন্টিনিউয়াস নেগেটিভ পরিবেশের মধ্যে বড় হচ্ছে, তাই না? ছোট থেকে বড় হয়েছি, আজও পর্যন্ত বহু নেগেটিভ পরিবেশে আছি, অত সহজে এই নেগেটিভকে তাড়ানো যাবে না, কিন্তু চেষ্টা করতে হবে। অ্যাসোসিয়েশনের মধ্যে যদি সঠিকভাবে থাকি, অনেক সময় কাটাই, অনেক মানুষ সাকসেসফুল মানুষদের সঙ্গে মিশি, বই পড়ি, সিডি শুনি, তাহলে দেখবেন এই চিন্তা ভাবনাগুলো বদলাবে, আমাদের পজিটিভ সেন্স অনেক আসবে, এবং আমরা সাবকনসিয়াস মাইন্ডে যে এতখানি মানে পাহাড় জমে আছে এই নেগেটিভ, সেটাকে আমরা ডাইলুট করতে পারবো। ওয়েল, এবং মেসিং অবশ্যই আমাদের এই মেসিং হয়ে যায় কেন? মেসিং হয়ে যায় আমাদের পার্সোনাল ইগো, এটা একটা বড় ফ্যাক্টর। কিছু ব্যাড হ্যাবিট, এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, মানে যখন তখন যা খুশি বলে দেওয়ার, মানে মুখরা টাইপের কিছু মানুষদের হয় না, মানে সোজা কথা সোজা সাপটা বলেই দেয়, একবারও ভাবে না যে ওসব ক্ষেত্রে বলা যায়, বন্ধুদের সঙ্গে মিশছি যখন অনেক কিছুই বলা যায়, কিন্তু আমরা যখন একটা টিম নিয়ে চলছি, বিভিন্ন টাইপ অফ পিপল তাদের মধ্যে আছে, বিভিন্ন রকম সেন্টিমেন্ট, তা আমরা একটু যদি মানে অনেক সময় সোজা সাপটা কথা নিজে মেম্বার হার্ড হতে পারে, আমার মনে হয় সেটা না বলাই ভালো। নিজেকে কাউকে হার্ট না করাটাই ভালো, কি করাটাকে আমরা কিন্তু অ্যালাউ করবো না করাটাই বেস্ট। এবং আমরা অলমোস্ট আমার টাইম শেষ, তো সত্যি মানে ভালো লাগলো এরকম একটা টপিকসে এতক্ষণ কথা বলতে। প্র্যাকটিক্যালি এই বিজনেসের এইগুলোই সবকিছু, মানে যারা এটাকে মেনটেন করছে তাদের বিজনেসে কোথাও অসুবিধা হয়নি। প্র্যাকটিক্যালি এই বিজনেসে যা যা আমাদের ক্ষতি হচ্ছে এই প্রসেস মধ্যে আমরা নেই, বা হয়তো পুরোপুরি নেই, এটাই একমাত্র কারণ। থ্যাংক ইউ, ওভার টু হোস্ট।